আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আঙ্গুরের চারা রোপণ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাটিটা আমরা বেশ কিছুদিন আগে একটু হালকাভাবে ঝাড় তৈরি করে নিচ্ছি এবং উঁচু করে নিচ্ছি, হালকা উঁচু। তো ফ্রেশ মাটিটা আমরা একদম তুলে নিচ্ছি এবং নিচের মাটিটা একটু হালকা ঝুরঝুরে রাখছি। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাসন্তী আঙ্গুরের চারাটা রোপণ করব। দেখুন কিভাবে আমরা গাছটা ছাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা কাটিংয়ের চারা। এই যে খুব সুন্দরভাবে হালকা করে আমরা বসাই দিলাম গাছটা। আমরা মাটি দিয়ে এটা জাতাজাতি করবো না, স্বাভাবিক অবস্থায় রাখবো এবং এখানে একটা খুরচি কেটে সোজা করে দেব। এবং পাতা দেখতে পাচ্ছেন একটু পোকায় খাইছে। আমরা এখানে একটু ছত্রাকনাশক ব্যবহার করব এবং কীটনাশক। এখানে আমরা 4 থেকে 5 দিন পর এই সাইড দিয়েই প্রায় আধা দূর দিয়ে আমরা ডিএপি সার ছিটিয়ে দেব সামান্য পরিমাণে। এটা আমরা 15 দিন অন্তর অন্তর এই কাজটা করব, তাহলে আমাদের গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে। আমি এখানে যদি দেখাই, এই গাছগুলো সেম অবস্থায় আমরা রোপণ করছিলাম। এখানে কোনো আমরা জৈব রাসায়নিক সার দিতে পারিনি, শুধু ডিএপি ও রাসায়নিক সার, মানে অনেক ধরনের সার প্রস্তুত করা হয়, ওই ধরনের কোনো সার আমরা এখানে দিইনি। ফ্রেশ মাটি আর এই যে আমরা 15 দিন অন্তর অন্তর একটু ডিএপি সার ছিটিয়ে দিই। এতে কী হয়, আমার গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। আমার গাছটি যখন অনেক শাখা পোশাখা হবে, তখন আমি ওকে একটা মিশ্র সার দিয়ে দেব। তো এইভাবে আমরা আমাদের গাছগুলোকে টেক কেয়ার করতেছি এবং দ্রুত বৃদ্ধি করে নিচ্ছি। আপনারা চাইলেও আমাদের এই পন্থা অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। এটা আমরা জমিনের ক্ষেত্রে এটা ব্যবহার করতেছি। ছাদেও সেম, ছাদে সবচেয়ে ভালো হয় যে ব্যাগে চারা রোপণ করলে। এক্ষেত্রে আপনার পানির হিটিংটা বেশি হয় না। আমরা দেখি যে টবে অনেক সময় পানি জমে থাকে, যার কারণে আমরা ছোটো গাছগুলো মারা যায় ভারী বৃষ্টিতে। ধন্যবাদ সকলকে। এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই ছাড়ি, এতে অনেকেরই উপকৃত হয় আমি আশা করি। ধন্যবাদ।